হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আমার একটা নতুন ভিডিওয়ে তোমাদের স্বাগত। আমি আজ তোমাদের সাথে একটা নর্মাল ছোট্ট একটা ব্লগ শেয়ার করছি। ব্লগটা তেমন কোনো থিমের ওপর বেস করে নয়, এই আমি রান্না করতে করতে তোমাদের সাথে একটু গল্প করব এই আর কি। তো এই রান্না করতে চলে এলাম। তো রান্না করার আগে আমার না জিরে গুঁড়োটা শেষ হয়ে গেছিলো, তাই ভাবলাম জিরে গুঁড়োটা করেই নিই। আমি বাজারের কেনা জিরে গুঁড়ো আমি ইউজ করি না। আমি সবসময় জিরেটা এমন ভেজে নিয়ে মিক্সারে তারপর ভালো করে গ্রাইন্ড করে এই জিরে গুঁড়োটাই আমি প্রত্যেকটা রান্নায় ব্যবহার করি। এই জিরে গুঁড়োটার টেস্ট আমার বেশ ভালোই লাগে। মাঝে মাঝে এই রান্না বান্না আমাকে একদম ভাল লাগে না। এই গরমকাল যা পড়েছে না, এর মধ্যে রান্না করতে খুব বিরক্তিকর একটা জিনিস আমার এই মনে হয়। আমি জানি না, শীত আমার একদম পছন্দ নয়, কিন্তু এই গরমকালে রান্না করাটা যে আমার জন্য কী কঠিন হয়ে যাচ্ছে তোমাদের সাথে আর কি বলবো। তো দেখো, এই মশলার কৌটোটা আমি মিশো থেকে নিয়েছিলাম। এই মশলার কৌটোটা বেশ ভালো, তোমাদের সাথে রিভিউ আমি শেয়ার করেছিলাম এর আগে। আমার না ওই একটা একটা করে কৌটো নামিয়ে মশলা ব্যবহার করতে রান্নায় খুব সমস্যা হয়। তার থেকে বরং এই এক জায়গায় সমস্ত কিছু থাকলো, তার থেকে আমি মশলা রান্না করে করে মানে রান্না করার জন্য মশলাগুলো নিয়ে নিলাম, তাতে আমার বেশ সুবিধা হয়। আর আমি না খুব অল্প তোমাদের সাথে ভিডিও শেয়ার করি, তার জন্যে আমি খুবই দুঃখিত। আমার বেশ ভাল লাগে তোমাদের সাথে আমার এরকম ব্লগ, ছোট ছোট ব্লগ বা কোনো কিছু আমি কিনলে বা কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করতে, কিন্তু সব সময় আর কি মন সায় দেয় না, আর করেও হয়েও ওঠে না। তবে চেষ্টা করি আমি তোমাদের সাথে ব্লগ শেয়ার করার। আর ব্লগ শেয়ার করলে আমার নিজের মনটাই বেশ ভালো লাগে। এখনও পর্যন্ত আমার সাবস্ক্রাইবার তেমন একটা বাড়েনি, তবে এখনও পর্যন্ত আমি ভিডিও ছাড়ি। আসলে ভিডিওটা ছাড়া সাবস্ক্রাইবার বাড়ার জন্যে ঠিক না, এই ভিডিওটা ছাড়া নিজের জন্য আমাকে নিজে নিজেই রান্না করে এই ব্লগগুলো শেয়ার করতে বেশ ভাল লাগে। আমি নিজে নিজেই মাঝে মাঝে খুলে খুলে দেখি যে আমি কি করছিলাম। হয়তো এই একটা দিন আমি অনেক দিন পর ভুলেই যাব, কিন্তু এই ভিডিওটা যখন আমি দেখব, সেই দিনটার কথা আমার বেশ মনে পড়বে যে ওই দিনে আমি কি কি করেছিলাম, ওই দিনে কি কি হয়েছিল। তাই জন্যে আমাকে শেয়ার করতে বেশ ভালো লাগে, আমার নিজের জন্যেই বেশ ভালো লাগে। আর আজকে আমি তেমন কিছু রান্না করছি না, এই গরমকালে রান্না করতে আমার খুব কষ্ট হয়। তো আজকে আমি জাস্ট বেগুন আলু মাছ রান্না করছি আর মুরগির মাংস রান্না করব। তো বেগুন আলুর সমস্ত জোগাড় আমি করে নিয়েছি। ওই বেগুন আর আলুটা কেটে নিয়ে আর মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। মাছটা আমার শাশুড়ি আমাকে কেটে দেয়, কেটে বেছে ধুয়ে ভালো করে দেয়, তারপরে আমি রান্না করি। আমি পারি না তেমন ঠিক না, তবে উনিই করে দেয়। ওই আমার বিয়ের পর থেকে উনিই আমাকে ওই কাজটা করে দেন। তো আমাকে তেমন একটা করতে হয় না। যখন ওনার একদম হয়ে ওঠে না, তখন আমি ওই মাছের ব্যবস্থাটা করি। তো ওই দিকে উনি মাছ কাটছিলেন আর এই দিকে আমি সবজির জোগাড়গুলো করে নিয়েছিলাম। তারপর মাছ কাটা দেওয়া হয়ে গেলে এরকমভাবে একটা কড়াইতে নিয়ে মাছের মশলাটা মাখিয়ে নিচ্ছিলাম। আমি মাছের মশলায় নুন হলুদ ঝাল তিনটেই ব্যবহার করি। অনেকে শুধু হলুদ আর নুন ব্যবহার করে, কিন্তু ঝালটা আমাকে মাছে দিলে মাছ ভাজাটা বেশ খেতেও ভালো লাগে। আর এই কড়াইটা দেখে তোমরা যেন ভেবো না আমি এই কড়াইটা কেন ইউজ করছি। এই কড়াইটা শুধু আমি মাছটা মাখাচ্ছি, মাছটা আমি ভাজবো অন্য একটা জায়গায়। এটা জাস্ট ছিল, তার জন্য আমি এটাই মাছটা মাখিয়ে নিচ্ছিলাম। তো তারপরে আমি বেগুন রান্না করতে চলে এলাম। এই বেগুনের রান্নাটা আমাকে আমার শাশুড়ি শিখিয়েছিল। এই প্রথমে মশলা, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে একটু অল্প জল দিয়ে কষে নেওয়ার পরে আর তারপরে ওতে জল দিয়ে জলটা কিছুক্ষণ ফুটে উঠলে তারপরে ওতে বেগুন আলু দিয়ে দেয়। আমার শ্বশুরবাড়িতে মাছ সবাই সেদ্ধই খায়, সেদ্ধ করে ভাজাটা খায়। আমি আবার ওরকম খেতে পারি না। আমি তার জন্যে আমি আর আমার বরের জন্যে আমি মাছটা ডাইরেক্ট ভাজা করে নিই। তবে আমার শ্বশুর শাশুড়ি যেহেতু ওরা অনেক দিন ধরে খেয়ে অভ্যস্ত ওই মাছ সেদ্ধ করে ভাজাটা, তাই জন্যে ওরা ওরকমই খায়। তো ওদের জন্যে আমি সে ওরকমই করে দিই, কারণ ওরা ওটাতেই অভ্যস্ত। তো এই আমাদের দুজনের জন্য আমি যে মাছটা কাঁচা রেখেছিলাম সেটা ভেজে নিচ্ছিলাম একদিকে, আর একদিকে বেগুনের তরকারিটা বসানোর সময় মাছটা সেদ্ধ করে নিয়েছিলাম। ওই মশলা মাখিয়ে অল্প একটু জল দিয়ে আমি সেদ্ধ করি মাছটা। আর রান্না করার পরে না আমার এই সঙ্গে সঙ্গে রান্নাঘর পরিষ্কার করার যে ব্যাপারটা আমার নিজে নিজেই বেশ বিরক্তিকর লাগে। কেন জানি না, আমার রান্নাঘরের স্ল্যাবে কোনো কিছু থাকলে আমার কেমন একটা অস্বস্তি
অস্বস্তি হয়। এই যে গ্যাস ওভেনের আশেপাশে কোনো কিছু যখন অনেক কিছু থাকে, মানে বাসনপত্র বলো বা কোনো জল বা নোংরা কোনো কিছু থাকে, আমার যেন মানে ঘুম হয় না আর কি, বলতে পারো তোমরা। তো তাই জন্যে আমি রান্না করার সাথে সাথেই রান্নাঘরটা ক্লিন করে নিই, এতে আমার বেশ ভালো লাগে। রান্নাঘরটার পরে যখন আমি রান্নাঘরে কাজ করতে আসি তখনও মনটা বেশ ভালোই লাগে। তো বেসিনটা বেশ কিছুদিন ধরে পরিষ্কার করা হচ্ছে না, আজ আমি ভাতের হাঁড়িটা মাজতে মাজতে বেসিনটাও একেবারে পরিষ্কার করে নিয়েছিলাম। এই স্টিলের বেসিনগুলো মাজলে একেবারে ফের নতুন 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 মনে হয়, আমার এটা বেশ ভালোই লাগে। আজ আমি রান্না করার সময় তোমাদের সাথে বেশ অনেকক্ষণ গল্প করছি, আমার বেশ ভাল লাগে এই তোমাদের সাথে বক 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 করতে। আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লাগে আমার ভিডিওগুলো অবশ্যই লাইক করবে। সকালবেলায় আমি তেমন কাজ তেমন একটা কিছু করি না, এই রান্না বান্না করে ঘর পরিষ্কার করা এই সব কিছু তেমন শেয়ার করে উঠতে পারি না, তবে রান্না যেটুকু পারি তোমাদের সাথে আজ শেয়ার করছি। আজকে রান্না করে নিয়ে, রান্না বেশ জলদি জলদি হয়ে গেছিলো, রান্না করে নিয়ে আমার একটা ঘরে বেশ জামা কাপড় জমেছিল গোছানোর জন্য। রোজ রোজ জামা কাপড় আমি গুছিয়ে উঠতে পারি না, হয়তো সবার দ্বারা সব কাজ একসঙ্গে একইভাবে হয়ে ওঠে না, এটা আমি মানি। আর সবাই সমান ভাবে কাজ করে এটাও তেমন না, তো আমার কাজগুলো আমি ঠিক আমার মতো করেই গুছিয়ে করি। তো এই জামা কাপড়গুলো নিয়ে আমি আজ বসলাম গুছিয়ে দেব। আর এই যে আনলাটা, এই আনলাটা আমি কিনেছিলাম অ্যামাজন থেকে, এই আনলাটা বেশ ভালো। তো ভিডিওটা এখানে শেষ করছি, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না।